ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বড় দরপতনে পড়েছে বিশ্বের প্রধান সব পুঁজিবাজার। ইউএসের S&P 500, ডাও জোন্স ও নাসডাকের পতন হয়েছে প্রায় 1%, আর এশিয়ার শেয়ার বাজারের পতন ঠেকেছে 2%। সবচেয়ে বেশি পতন হয়েছে এয়ারলাইন্সের শেয়ারের 10% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ শেয়ার বিক্রির হিড়িক দেখা যাচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ সংঘাত মানেই অর্থনীতিতে কালো মেঘ, যা ফের দেখা গেল ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বর্বর হামলায়। এই সংঘাতের জেরে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে বিশ্বের প্রধান পুঁজিবাজারগুলোতে। সূচকের পতন হয়েছে 1 থেকে 5% পর্যন্ত। সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান সূচকগুলোর লেনদেন ছিল নিম্নমুখী প্রবণতার। তথ্য বলছে এদিন S&P 500 কমেছে 0.43%, আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচকের পতন হয়েছে 1%-এর বেশি। নাসদাক সূচক কমেছে 0.92%। যুদ্ধের কারণে এশিয়ার বাজারে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। বিশেষ করে বিনিয়োগকারীরা প্যানিক সেলে ঝুঁকছেন বেশি। সবচেয়ে বেশি পতন হয়েছে হংকংয়ের হ্যাংসেং সূচকের। সূচক কমেছে প্রায় 2.5%। জাপানের নিক্কেই 225 কমেছে 1.35%, আর ভারতের সূচকগুলোতেও দেখা দিয়েছে বড় পতন। তথ্য বলছে যুদ্ধের প্রভাবে বিমান ও এভিয়েশন খাতের শেয়ারে সবচেয়ে বেশি পতন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের জরুরি বিমানবন্দর সমূহ দুবাই, দোহা, কুয়েত, বাহরাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী ফ্লাইট বাতিল হয়, যা বিমান সংস্থাগুলোর শেয়ার দর তলানিতে নামিয়েছে বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজের শেয়ারের পতন হয়েছে 10%। সিঙ্গাপুর জাপান এয়ারলাইন্সের শেয়ার দর কমেছে 5%। এয়ার চায়না ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের দর পতন হয়েছে 4%। যুদ্ধের ভয়াবহ পরিণতি দেখে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদ, স্বর্ণ, ডলার, সরকারি বন্ড ইত্যাদিতে ঝুঁকছেন, আর বিক্রি করছেন ঝুঁকিপূর্ণ শেয়ারগুলো। এমন প্রবণতা বিশ্বের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা আরও গভীর করবে মত বিশেষজ্ঞদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।